শাবান মাসে আমাদের করণীয় কাজ হচ্ছে চারটা। করণীয় কাজ কয়টা? চারটা। এক নাম্বার কাজ হলো করণীয় কাজ, যে আমরা এই শাবান মাসে আমরা গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস করতে হবে। কি ছেড়ে দেওয়ার বলেন? আরো জোরে বলেন, কি ছেড়ে দেওয়ার ভাই? গুনাহ। গুনাহ এক মারাত্মক জিনিস। আপনি রমজান মাসে আল্লাহ তাআলা গুনাহ আপনার মাফ করবে, আপনি কখনো একসাথে গুনাহ ছাড়তে পারবেন না। আর ইসলামের সিস্টেমটাও এমন নয় কোনো একটা জিনিস ঠাস করেই আপনার উপর চাপিয়ে দিবে, এমনটা নয়। যেমন আপনি দেখেন, এক্সাম্পল হিসেবে মদের বিধানটা দেখেন। আল্লাহ তাআলা মদ ঠাস করেই বন্ধ করে দেন নাই। আল্লাহ হঠাৎ করেই মদের বিধান আপনার উপর চাপায় দেয়নি। প্রথমত মদের যত খারাপ দিকগুলো আছে আল্লাহ তুলে ধরছে। তারপরে আল্লাহ তাআলা বললেন যে ইমানদাররা এটার দ্বারে কাছে যায় না। তারপরে আল্লাহ বললেন যে নামাজরত অবস্থায় তোমরা মদ খেও না। তখন যারা ইমানদার, পাক্কা ইমানদার, তারা আস্তে আস্তে মদ থেকে দূরে সরে গেল। তারপরে আগে নামাজের সময়ও দেখা গেছে মদ, নামাজের পূর্ব মুহূর্ত, এই সময় অনেক মুসল্লি আছে না, যেমন আপনি দেখবেন এই অজুর আগে মাত্র কিনছে 10 টাকা দিয়ে, এখন কি ফালায় দিব? ইচ্ছা মতো 2 টানে 10 টাকার দেখায় লাই, আছে না কিছু মুসল্লি? খাইয়া তারপরে অজুটা কইরা এসে দাঁড়ায়। তো কিছু সাহাবী এমন ছিল, মদ তো তখন দাম এবং এটা তাদের অভ্যস্ত একটা খাবার ছিল। তো তখন তারা এটা 2 টানে খাইয়া উজু করে এসে নামাজে দাঁড়াইতো। কিন্তু নামাজে দাঁড়ানোর কারণে মাঝে মাঝে নামাজে মারাত্মক ভুল করে ফেলত। এমনকি বর্ণিত আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, তিনিও নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা কাফিরুন তেলাওয়াত করতে গিয়ে যেখানে আছে লা আ'বুদু মা তা'বুদুন, সেখানে তিনি পড়ে ফেললেন লা আ'বুদুর জায়গায় তিনি পড়ে ফেললেন আ'বুদু, মা তা'বুদের জায়গায় তিনি পড়েন লা তা'বুদুন, তিনি পড়ে ফেললেন। অর্থাৎ অর্থ উলট পালট হয়ে গেল, যে তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। নাউজুবিল্লাহ বলেন। আর বলল যে আমরা আল্লাহর ইবাদত করি না, অর্থটা যেমন এরকম হয়ে গেল। তো আল্লাহ তাআলা সাথে সাথে নামাজের পূর্বে, আল্লাহ নামাজের আগে যেন মদের দ্বারে কাছে না যায়, এই বিধান আল্লাহ তাআলা চালু করে দিলেন। নেশাগ্রস্ত অবস্থায় যেন কেউ নামাজে না দাঁড়ায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু, হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছেও যেও না। আল্লাহ তাআলা বিধান চালু করে দিলেন। তখন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাওয়া বন্ধ করে দিলেন সাহাবায়ে কেরাম। তারপরে আল্লাহ তাআলা আবার বিধান জারি করে দিলেন যে মদ একেবারে শয়তানের কাজ, নিকৃষ্ট কাজ, এটা খাওয়া যাবে না। 4 ধাপে আল্লাহ তাআলা মদকে নিষেধ করলেন। ঠিক বন্ধু, যে কোনো একটা গুনাহ আপনি হঠাৎ করে ছেড়ে দিবেন না। আল্লাহ মদের বিধান থেকে আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন, আস্তে আস্তেই আমাকে ছাড়তে হবে, ঠিক কিনা বলেন?